আজ আমি বানাচ্ছি গরমের একটা খুবই ইজি একটা রেসিপি, লাউ পাতায় মোরালা মাছের ভাপা। এটা গরমে খুব তাড়াতাড়ি হয়েও যায় আর গরমে এটা খেতেও খুব ভালো লাগে। এর জন্য আমি কিছুটা মোরালা মাছকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা ঝুড়ির মধ্যে নিয়েছি এবং এই মোরালা মাছে ভাপার জন্য আমাকে কিছুটা সরিষা বাটা লাগবে। তার জন্য আমি সরিষা বাটবো। এর জন্য আমি কিছুটা সরিষা এবং নুন দিয়ে জল দিয়ে মিক্সারে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এই সরিষা বাটার মধ্যে নুনটা দিলে অবশ্যই এটা একটু তেতো ভাব থাকে সরিষা বাটা, ওটা চলে যায়, তাই নুন দিয়েছি। এবং এখানে মোরালা মাছ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা চেরা, হাফ চা চামচ নুন, হাফ চা চামচ চিনি, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চা চামচ সরিষা বাটা দিলাম এবং 1 টেবিল চামচ আমি সরিষার তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটা মাখাবো। হাত দিয়ে মাখাতেই আমার যেন জিভ থেকে জল আসছে, এত টেস্টি হয়েছিল এই রেসিপিটি। ক্যামেরা এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও ততটাই সুন্দর হয়েছিল। খুব ভালোভাবে এইভাবে করে মাখিয়ে নিতে হবে। একে অনেকে হাত ঘষাও বলে থাকে, হাতে এটা খুব একটু ভালো করে ঘষতে হয়। যেহেতু লাউ পাতায় ভাপা, তাই লাউ পাতাকে ভালো করে জল দিয়ে ধুয়ে 3টে লাউ পাতা আমি একটা টিফিন বক্সের মধ্যে রেখে দিলাম। তার ওপরে আমি এই যে মেখে রেখেছিলাম মোরালা মাছগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে মেখে এটাকে দিয়ে দিলাম। উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে ওই যেই বোলের মধ্যে আমি ওটা মাখিয়েছিলাম মোরালা মাছটা, ওই বোলটা ধুয়ে আমি 1 টেবিল চামচ জল দিয়ে দিলাম। আবারও উপর থেকে আমি 3টে লাউ পাতাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে ওপর থেকে চাপা দিয়ে এবার টিফিনের ঢাকনাটা বন্ধ করলাম। এবার ভাপাতে দেব। এর জন্য আমি কড়াইতে কিছুটা জল দিয়ে, জলটা গরম হয়ে এলে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের ওপরে ওই টিফিন বক্সটা বসিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিলাম। দিয়ে এবার আমি 15 মিনিট ভাপতে দেব। 15 মিনিট ভাপতে দিলেই তৈরি আমাদের এই লাউ পাতায় মোরালা মাছের ভাপা। এবার আমি এই ঢাকনাটা খুলছি, এখন গরম অবস্থাতেই আমি খুলছি, তাই হাতে গ্লাভস পরে আছি আমি। এবার এই লাউ পাতাটাকে সরিয়ে দেখে নিচ্ছি কেমন হয়েছে। দেখুন, আপনারাও দেখুন কেমন হয়েছে। কতটা দেখতে যেমনই সুন্দর হয়েছে, খেতে তো আরও টেস্টি, আরও দুর্দান্ত হয়েছিল খেতে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। খুব সহজভাবে আমি গরমে এই রেসিপিটি বানিয়েছি, যাতে গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও না হয়। তাই যদি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্টস করবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।